বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতার সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিল আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে, তাই আমরাও যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীর নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীর নবী, সকল কুল মাকলুকাতের নবী, এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং এই দিনী যুগের হেদায়েতি ভাই ও বোনেরা, এবং আজকের জালসার মধ্যমণি আমার জাহাঙ্গীর ভাই, যার মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ সোমবার, প্রতি সোমবারের ন্যায় আমাদের এই অনুষ্ঠান হয়ে থাকে আমার মুর্শিদ পাকের উদ্যোগে। আজও সেই অনুষ্ঠান করতে চলেছি। বক্তব্য যত আমার মুর্শিদ পাক দিয়ে গেছে আপনারা ওগুলোই শোনেন, কিন্তু বক্তব্য এমন একটা জিনিস, এমন একটা জায়গার থেকে আসে, সেটা হলো, আমি যদি বলি যে লেখাপড়া করলেই জ্ঞানী হওয়া যায় না, আমি লেখাপড়া করেছি তাই যে আমি জ্ঞানী হয়েছি তা না। এই জ্ঞানটাকে আগে নিজের জ্ঞানের সাথে অর্জন করতে হয়, তবেই সে জ্ঞানী হয়। তো যাই হোক, ওদিকে যাব না, আসি সেই মূল বিষয়ের উপরে। আমি যখন অতীতে ছিলাম তখন আমি বুনি মানব, এটাও আমার জানা ছিল না যে আমি যে বুনি মানব আছি এই জগতে, এটাও আমার বলার ভাষা ছিল না। যখন আমার সেই আদি পিতার কাছে আইসা যখন আমি জানতে পারলাম যে পৃথিবীতে যারা আছে তারা সবাই কোরআনের ভাষাই বুনি মানব, এদের কোনো কিছুই নাই, এরা কোনো কিছুর পরিচয় দিতে পারবে না। আর পরিচয় দিতে হলে আমি কেবল সেই পরিচয়গুলো তোমার দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি, যে তুমি কি। তাহলে আমার কাছে হেদায়েত নেও, নিলে তোমাকে আমি হেদায়েত দেব, আর সেই হেদায়েতে কিছু শর্ত দেব, সেটা কি তুমি মানবে? তো তখন বুঝি আর না বুঝি বলছিলাম, হে বাবা মানবো। তাহলে আমাকে কি করা হলো? আমাকে সেই বুনির জাতের থেকে আগে উদ্ধার করা হলো। যে আমি বুনির জাতে ছিলাম, ওখান থেকে আমাকে উদ্ধার করা হলো কি দিয়ে? ওই যে তওবা নাসুয়া পাঠ করালো। যখন আমাকে তওবা নাসুয়া পাঠ করালো তখন আমি ওই বুনির জাতের থেকে কেবলমাত্র উদ্ধার হইলাম। আমাকে এখন ধর্ম করবে। তখন আমাকে কি দিল? আজকের থেকে তোমাকে এই যে দিন দেখো, এই দিন তোমার না, আজকের থেকে তোমাকে দিন দিলাম, তুমি সেই দিন দ্বারা দেখো। কি দিলাম? কোথার থেকে দিলাম? সেই আদম নূরের তরফ থেকে তোমাকে আজকে দিন দিলাম, সেই আদমের দিন দ্বারা তুমি এখন দেখো। ওখান থেকে নিয়ে এসে আবার কোথায় নিয়ে আসলো? সেই রবের কাছে নিয়ে আসলো, যে রব দিয়ে আমি কথা বলি। আজকের থেকে তোমাকে রব দেওয়া হলো, যেই রবের যে হুকুম আছে সেই হুকুমগুলো তুমি পালন করলে তবেই সেই রব আলা হবে, বা তখনই তুমি সেই রবের দাবি করতে পারবে। দুইটা শর্ত হলো, তিনটা শর্ত
আমাকে এটাই পূর্ণ একটা সুরত করা হলো কি দিয়ে, 1,00,000 মতান্তরে 2,80,000 নবুয়তি সত্য আমার এই দেহ বান্ধে সেট করা, ইত্যাদি ইত্যাদি, মাংস, রক্ত, পানি, নারী, ভুঁড়ি, এগুলো সব নবুয়তি সত্য। এই 1,00,000 মতান্তরে 2,80,000 নবুয়তি সত্য এই দেহ ভাণ্ডর ভিতরে আছে। সেটা কে বললো? মুর্শিদ আমির বলল, অতীতের কেউ বলতে পারে নাই। এটা আমরা বলতে পারি যে একমাত্র মুর্শিদ আমিরই এইগুলোর পরিচয় দিল। এরা এইগুলো, এরা সকলেই নবুয়ত, এদের কোনো পরিচয় নাই, নিজস্ব কোনো পরিচয় নাই। এরা সবাই গুণী মানব, একজন গুনছে আর একজন হয়েছে, আর একজন গুনছে আর একজন হয়েছে। বাইরে আর দেখতেছে নামাজ পড়ে, রোজা করে, কি করে, ওতে করলে মিলে আল্লাহ পাওয়া যায়, আর নামাজ পড়লি জান্নাতের চাবি হয়। এই নামাজ যত পড়বে তাহলে জান্নাত খুলে যাবে, তখন আর তোমার কোনো সমস্যা নেই। এগুলোই এই অতীতের নবুয়তি যুগের মানুষ যারা ছিল তারাই বুঝছে, আর সেগুলোই পালন করছে। যখন এই কোরআনের ভিতরে ঢুকে মুর্শিদ আমির বলতেছে যে এখন থেকে নবুয়তি যে হুকুম সবকিছু বন্ধ হয়ে গেল, এটা তো তোমরা লক্ষ্য করো না। এখন হুকুমটা কার পার এসে গেল? এখন আসলো বেলায়েতি যুগ, আর বেলায়েতের প্রতিনিধি কে হবে? একমাত্র মুর্শিদ আদম নূর হবে, আদম হবে। আদম বলে তো দাবিতে পৃথিবীর কেউ আসে নাই, আইসে কি? দেখেন, আপনি এটা খুঁজে দেখেন যে আদম বলে দাবি করছে যে আমি সেই আদম নুরিয়ে, বা অথবা আমি সেই আদম, আমি সেই আদম, আমারই পারি হুকুম। আল্লাহ আমাকেই স্বীয় প্রতিনিধি হিসাবে এই দুনিয়ায় পাঠাইলো, আমি কেবল একমাত্র তোমাকে ধর্ম দিতে পারি, তোমাকে দিন দেব, রব দেব, সুরাত দেব, সালাত দেব, এবং স্বীয় কেবলা তোমাকে রচনা করার ব্যবস্থা করে দেব। ওই কেবলা তুমি ধরে চলবে। তাহলে কি করবে? আর কইছিল এখন যে তুমি দিন দ্বারা দেখতে চাও, ওই দিনটা পবিত্র করো। কিভাবে? ওই দিন দ্বারা জানি তুমি খারাপ কিছু না দেখো, তাহলে তোমার পবিত্রতা রক্ষা হবে, তাহলে তোমার দিন টিকবে। তারপরে তোমার কি দিছিল? রব দিছিল, যে মুখ দিয়ে কথা বলো, ওই কথার ভিতরে জানো তোমার খারাপই না ঢোকে, খারাপ না বলে ফেলো, তাহলেই তোমার ওই রব থাকবে। এই যে সুরাত, তুমি জানো মানুষ দেখলে না খারাপ কয়, যে তোমাকে যে একটা সুরত দিল আদমের তরফ থেকে, এই আদম সুরতে যেন কোনো কলঙ্ক না ঘটে। তাহলে পবিত্র হইতে হবে কিভাবে? আমার কর্ম দিয়ে। আমি যেন মানুষের হাতে কোনো বাধা খোঁজা না করি, আমি যেন মানুষের অন্যায় না করি, আমার হাতে কোনো বাধা খোঁজা হবে না। তাহলে আমাকে পবিত্র হতে হবে। তা আমরা হেতা না করিয়া, মুর্শিদ আমির যে কয়া গেল সপ্তাহে জালসা করো, পূর্ণিমার মাহফিল করো, 4-3টা বড় জালসা আছে, হেতা করো। হেতা না করিয়া জায়গায় জায়গায় অনেক পণ্ডিত সাইজা সাইজা বসে রয়েছে, কয় আমরা অমুক হয়ে গেছি, তমুক হয়ে গেছি। এটা কখনোই না, এটা কখনোই নাই, শুধুই বেদবি হচ্ছে। তোমরা বোঝো আর না বোঝো, আদম নূরের আঙিনা খালি করে তোমরা অন্য অন্য জায়গায় মাহফিল করো, ওইটা হেদিন হিসাব দিও। 2টা বছর চলে যাইতেছে, আমরা তোমাদের এবাদতের দিকে লক্ষ্য করতেছি, তোমরা কোন এবাদত মুর্শিদের কাছে নিয়েছিলে আর কোন এবাদত গুলো করো। তাহলে তো এমনি তো পরিষ্কার হয়ে যাবে, মুর্শিদই তো হিসাব নিবে, আমরা তো লেমলায়। আমরা তার কাছে কয়বার আইছি, কয়দিন তার অনুষ্ঠান করছি, এগুলাই হেই দেখি। আমি আজকে আইছি, কালকে নাও আসতে পারি, আর একজন থাকলি কবি। এইটা বন্ধ করার ব্যবস্থা তো করার লেগে মেলার চেষ্টা করতেছ, তাই কি সম্ভব? সত্য কখনোই চাপা দিয়ে রাখা যায় না। এটা আদম নূরের বাণী, এটা সকল কিছু ভেদ করে নিয়ে এসেছে খোলা জগতে। অন্ধকারে ছিলে, তোমাকে আলোর ব্যবস্থা করে দিছে, ইচ্ছনার দিশে পাইছ, তাই অনেক পণ্ডিত সাধিছ, কিচ্ছুই সাধো নাই। যার কাছ থেকে হেদায়েত দিলে তার আঙিনা দর্শন করো না,
তারা দুইজন ওখানে রইলো, তার কাছে আসো না, তার কাছে প্রার্থনা করো না, তোমরা বড় বড় পণ্ডিত সাজো। কিভাবে সাজো আমার বুঝে আসে না। আর যদি এখানে থাকতে তাহলে দেখতাম যে হ্যাঁ, আমার মুর্শিদ পাক চলে যাওয়ার পরও আমরা জাগরে দেখেছি অতীতে, তারাও আছে। কিন্তু এখন কই, খালি বেবাকদোর জাহানে রয়েছে, বেবাকদোর জাহানের বড় বোনি, ওরাই বাজা খোঁজা রাখছে, এইগুলো দোষ দিয়ে দিয়ে চলতেছে। কিন্তু আমার কথা হলো যে ওরা যা মোল্লা তাই করুক, বা আমাদের কি শর্ত রাখছে? আমাদের তো এখানে কোনো শর্ত নাই, শর্ত তো একটাই, তার হুকুম পালন করা। আমরা তার হুকুম পালন করবো, এটাই তার কাছে ওয়াদা ছিল। আমি যখন ওফাত হব, আমার এই সন্তানগুলো তোমরা ঘিরে ঘিরে রাখবে, ওদের যেন কোনো আসর না লাগে। কিন্তু কই, কোথায় তোমরা? তোমরা কি হুকুম পালন করো না? এই সপ্তাহে জালসা যাইতেছে, মাসিক জালসা যাইতেছে, বাৎসরিক যাইতেছে, বাবা মার ওফাত দিবস চলে যাইতেছে, মাহে রমজান চলে গেল, কই একদিনও তো তোমাদের ওই আঙিনায় দেখলাম না। তোমরা বাবার নাম দোহাই দোহাই দিয়ে দিয়ে চলতেছ, তোমরা বড় বড় শয়তান শিখেছ, আর কিচ্ছু। আর যদি তুই সেই মালিকের কাছ থেকে যে দিন রব গুলো নিয়েছিলে তার ভিতরে যদি তুমি থাকতে, তাহলে তুমি বুঝতে যে সে কি কইতেছে তোমার, আর সে কি কত খুশি হইতেছে তোমার উপরে। তুমি তো দেখো না, দেখা শেখো আগে। ওই দিনগুলো আগে পরিষ্কার করো, রব গুলো পরিষ্কার করো। ও যে 1,00,000 মতান্তরে 2,80,000 নবুয়ো তোমাকে টাইনিয়া ধরে, সেখান থেকে আগে উদ্ধার। অনেক বুঝ ভিতরে আসে, হ্যাঁ জাহানের কাছে যাই, জাহান সম্মান করে না, হ্যান করে না, ত্যান করে। ওগুলো কারা? ওগুলোকে তুমি বাধ্য করো আগে। এগুলো আমি হিংসা নিন্দা আসছে কেন? এগুলো তো আসার কথা না। সকল নবুয়তি জাতের থেকে উদ্ধার করা হয়েছে তোমার দিনই যুগে, দিনে জাতে নিয়ে এসে দিন দিয়ে দেখতে থাকো। তাহলে যেটা দেখো সেটা তো তুমি ভুল দেখো না, তুমি তো পরিষ্কার দেখতে চাও যে হাকিম এখানে বসে বক্তব্য দিতে, এটা তো তুমি দেখতে চাও। তাহলে তোমাকে এই অন্ধকার জগতের থেকে নিয়ে এসে আলো দিয়েছিল। সে আলো পবিত্র রাখতে হলে তোমার সেই আঙিনেই আসতে হবে। সেই আঙিনায় আসা সেই রকম ভাবে চলো, তার কাছে প্রার্থনা করো, হে মালিক আমি যেন তোমার দর্শনে থাকতে পারি, আমি জানি তোমার হুকুমগুলো ঠিক মতো পালন করতে পারি। সেখানে এসে প্রার্থনা করো। আমি একদিন থাকবো না, তবে এই কথাগুলো থেকে যাবে। বিশ্বের মানব জাতি তোমরা জেনে রাখো, এই নূরটাকে হাসিল করতে হয়েছিল কত সাধনার বলে। তোমরা তো দেখো নাই, আমি তার আঙিনায় 2 মিনিট লাগে তার বাড়িতে যেতে, আমার 2 মিনিট লাগে তার বাড়িতে যেতে। তাহলে আমি কত কিছু দেখেছি তুমি জানো না, তোমরা জানো না, আমি যত জানি। তাই সে এত কষ্টের বিনিময়ে সেই সম্পদ কামাই করে নিয়ে এসে একটা লোকের কাছে গচ্ছিত থুয়ে গেল তোমাদের বেবাকের সামনে, তাও তাকে অস্বীকার করো। তোমরা সেখানে না এসে সেই জিনিসগুলো না পরিচালনা করে তোমরা অনেক কিছু হইতে চাও, এগুলো সব ভুল। ওখান থেকে ফিরে আসো। আইসা আদম নূর যে রব দিল, দিন দিল, সুরত দিল, সালাদ দিল, সিও কেবলা দিল, সেগুলোকে রক্ষা করে আমাদের পথ চলতে হবে, এদিকে লক্ষ্য কর। আর কোনো বিষয় আশায় বলবো না। তবে বিশ্বের মানব জাতি তোমরা নামাজ, রোজা, হজ, যাকাত, আজও বলছি, কালও বলবো, নামাজ, রোজা, হজ, যাকাত যে যতই করো না কেন, যতক্ষণ কোরআনের হেদায়েত গ্রহণ না করবে ততক্ষণ তোমার ইবাদত, তোমার উপরে কোরআনের হুকুম আসে না। তাই এই বলেই আজকের বলা বক্তব্য শেষ করতেছি। পরিশেষে চন্দ্রনুরি মোসাম্মদ জেনোয়ারা আমিরে আদম নুরের মহরত হয়ে যেন জীবন লাভ করতে পারি, এই আশা রেখে বলা বক্তব্য শেষ করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিউল আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।